তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট ওপেন করে রেখেছি এবং এইখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে কিভাবে আপনি আপনার ভিডিওর ওয়াচ টাইম এবং ভিউজ দ্রুত বাড়িয়ে নিতে পারেন। এইমাত্র দুইটি কাজ করেই আপনি কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম এবং আপনার ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে কোন কাজগুলো করার কথা বলছে এবং কিভাবে এই কাজগুলো আপনারা করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে দেখুন, এইখানে লেখা আছে ইনক্রিজিং ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ। আপনি আপনার ভিউজ এবং ওয়াচ টাইম কীভাবে বাড়াবেন, তো এখানে লেখা আছে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন। আপনারা যে ভিডিও আপলোড করার সময় ভয়েস ট্রান্সলেশনের বিষয়টি আছে, এই বিষয়টি আপনি ওপেন করে এইখান থেকে কিন্তু আপনি আপনার ভিউজ বাড়িয়ে নিতে পারেন এবং এইখান থেকে আপনার আর্নিংটিও কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন। কেননা আপনি যখন একটি ভিডিওতে ট্রান্সলেশন অপশনটি অন করে দেবেন, অন করার ফলে আপনার এই ভিডিওটি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে এবং বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের কাছেও কিন্তু আপনার এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওটিতে কিন্তু বেশি পরিমাণে ওয়াচ টাইম আসবে এবং আপনার এই ভিডিওটি থেকে আর্নিং বেশি হবে। তো কিভাবে আপনি এই ভয়েস ট্রান্সলেশনটি অন করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা ভিডিও যখন আপলোড দিই তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাই এবং এই ইন্টারফেসের মধ্যে এসে আপনি দেখতে পাবেন নিচের দিকে যদি একটু খেয়াল করেন এইখানে লেখা আছে ট্রান্সলেশন ইওর ভয়েস উইথ মেটা এআই। এই অপশনটিতে আপনি কিন্তু আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটির ভয়েস ট্রান্সলেশন করতে পারবেন। তো এটি করার জন্য এই অপশনটির উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে সর্বপ্রথম আপনারা এই বাটনটি অন করে দিবেন। এখানে অন করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও দুইটি বাটন অন হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এই যে 2 নাম্বার যে বাটনটি আছে এই বাটনটি আপনারা এখান থেকে অন করে দিবেন। এই বাটনটি অন করে দিলেই আপনার ভিডিওটি কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে বিভিন্ন দেশের যে দর্শক আছে তাদের কাছে পৌঁছাবে। বর্তমান সময়ে আমরা যে ভাষায় ভিডিও তৈরি করি না কেন, আমাদের এই ভিডিওটি ইংলিশ, স্প্যানিশ, হিন্দি, তেলেগু এবং কান্নাড় ভাষায় কিন্তু এই বিষয়গুলো কিন্তু ট্রান্সলেট করে বিশ্বের বিভিন্ন দর্শকের কাছে আমাদের এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক পৌঁছিয়ে দিচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনি যদি ফেসবুকের এই ভয়েস ট্রান্সলেশন ফিচারটি ইউজ করতে চান অবশ্যই আপনার ভিডিওর দৈর্ঘ্যটি 3 মিনিটের নিচে হতে হবে। 3 মিনিটের নিচে যদি আপনার ভিডিওটি না হয় তাহলে ভয়েস ট্রান্সলেশনের জন্য কিন্তু এটি এলিজেবল হবে না। তো চলুন আবার চলে যায় আমাদের স্ক্রিনশটের মধ্যে। তো আবার আমরা স্ক্রিনশটের মধ্যে আসলাম এবং এইখানে দ্বিতীয় যে স্টেপটি আছে, দ্বিতীয় স্টেপের মধ্যে এখানে বলা আছে সি হোয়াট ওয়ার্ক ফর আদার ক্রিয়েটর। মানে ফেসবুক আপনাকে বলছে অন্য যারা ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রে কোন বিষয়টি কাজ করছে বা তারা কিভাবে ভিডিও তৈরি করছে, কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে এবং কিভাবে তারা ভিডিওতে কথা বলছে, তাদের ভিডিওর টপিক কী, এই বিষয়গুলো আপনাকে ফলো করার কথা বলছে। তবে এই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনাকে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, ধরুন আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কুকিং রিলেটেড যারা ভিডিও তৈরি করছে তারা বর্তমান সময়ে কোন ধরনের ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওতে কোন বিষয়গুলো দেখাচ্ছে এবং কী কী কথা তাদের ভিডিওতে বলছে, এই বিষয়গুলো আপনি দেখবেন। দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে আপনার মতো করে আপনি ভিডিও তৈরি করবেন, কিন্তু কখনও কাউকে কপি করতে যাবেন না। যদি কাউকে কপি করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে নিজস্বতা আছে সেটি নষ্ট হবে এবং দর্শক আপনার ভিডিও দেখে মজা পাবে না। অবশ্যই আপনি মানুষের ভিডিও দেখবেন বা অন্য ক্রিয়েটরের ভিডিও দেখবেন, অন্য ক্রিয়েটরের ভিডিও থেকে সেখান থেকে আইডিয়া নিয়ে এবং সেখানে তারা কি ভুল করছে সেই বিষয়টি দেখে আপনি কীভাবে আপনার ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারেন এবং সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও তৈরি করতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে ভিডিও তৈরি করেন 100% আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। কিন্তু কাউকে হুবহু আপনি যদি কপি করেন তাহলে সেই ক্ষেত্রে এখনকার দর্শকরা কিন্তু খুবই স্মার্ট। আপনি যাকে কপি করছেন তার ভিডিও যদি সে আগে দেখে থাকে অবশ্যই আপনাকে ধরে ফেলবে এবং আপনাকে বলবে আপনি একজন কপি কন্টেন্ট ক্রিয়েটর। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজস্বতা বজায় রাখতে হবে এবং আপনার নিজের মধ্যে যে প্রতিভাটি আছে সেই প্রতিভা কাজে লাগিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলেই আপনি এখান থেকে বেশি পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।